কচুয়ায় বিধবার ঘরে আগুন। বাগেরহাটের কচুয়ায় হতদরিদ্র অসহায় প্রতিবন্ধী বিধবা রমিছা বেগমের বসত ঘরে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। বাগেরহাট প্রতিনিধি আতিয়া রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ বিষয়ে রমিছা বেগম ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক 1:30টার দিকে পরিকল্পিতভাবে তার বসত ঘরে আগুন দেওয়া হয়। এই ঘটনার সাথে রমিছা বেগমের পালিত ভাগিনা রিয়াজ শেখ জড়িত রয়েছে বলে জানান তারা। আমার মারে মারিকে ফেলাই দিচ্ছে, আমারে মারতে আইছে, আমারও মারিকে ফেলাবে এই দমকার, আর আমার বুন্ডিও মারিকে ফেলাই দিচ্ছে। আমার রিয়াস রিয়াস আমার মারে মারিকে ফেলাই দিচ্ছে, আর আমার বুন্ডি মারিকে ফেলাই দিচ্ছে। ঘরে আগুন দিচ্ছে কে? আর আমারে ঘরে আগুন দিচ্ছে রিয়াস। কিভাবে বুঝলেন আপনারা? কি আমারে এই যে মারতে আইছে এই 4 বার। কোন সময় মারতে আইছে? কালকে সন্ধ্যার সময়। হ্যাঁ জি। আরও জানান, পূর্ব পরিকল্পিতভাবে উচ্ছেদ করার জন্য এর আগেও বিভিন্নভাবে চেষ্টা করেছে। অনুসন্ধানে আরও উঠে আসে 1.5 বছর আগে রমিছা বেগমের ভারসাম্যহীন 30 বছর বয়সী বোন বেবি নিখোঁজ হয়। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। রহস্যজনকভাবে নিখোঁজের 1 মাসের মাথায় বেবি ও রমিছা বেগমের 70 বছর বয়সী মা জামিলা বেগমের গলায় রশি দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ওই সময় তার মৃতদেহের সাথে ব্যবহৃত স্বর্ণালংকার পাওয়া যায়নি। তখন বিষয়টি রহস্যের দানা বাঁধে। এরপর থেকে তাদের উচ্ছেদ করার জন্য পালিত ভাগিনা রিয়াজ শেখ বিভিন্ন সময় অসহায় রমিছা বেগমকে চাপ দেয়। অগ্নিকাণ্ডের আগের দিনও রমিছাকে বাড়ি থেকে নেমে যাওয়ার হুমকি দেয়। তবে এদিন রাতে রমিছা বেগম বাড়িতে ছিলেন না। এলাকাবাসী ও রমিছা বেগমের ধারণা এই সব কিছুর সাথে রিয়াজ শেখ জড়িত রয়েছেন। আমার ঘর পাশে আমি শুয়ে রয়েছি, আমাকে এই আগুনের ডাব আমাকে ঘরে চলে গেছে, মানে সলভ। আমরা সবাই লাভ দাব উঠে যারা সব মানুষ আমরা বলেছি, সব গ্রামের লোক যখন বলেছি, বলার পরে গ্রামের লোক আজকে ফায়ার সার্ভিসের লোক আনছে। তার এই ফায়ার সার্ভিসের লোক আজকে আগুনটা মূলত নিবেছে। পাশে আমার কুটের ফেলাটাও একবার ধরে গেছে, এই ঘর লাগা আগুন ধরে পরে কুটের ফেলা ধরে গেছে। যারা আমরা নিজেরা পানি বেশি ছাইতে পারি নেই, পাই ফায়ার সার্ভিস লোক গ্রামের লোক সব আজকে ওই ফায়ার সার্ভিসের লোক আনকে আগুনটা থামাইছে মূলত। অন্য আমরা এই আগুন নিবেতে পারতাম না। ধরেন এই ঘরটা 1 লাখ টাকার মাল দিয়েছে, খেতা কাপড় বালিশ জুড়ে সব কিছু একটা করে থাকে। ওই মাইটা ছিল ওর মামা বাড়ি বয়তে বাড়ি শোনা ওর মামু বাড়ি ঘরে রাতে শুইতে থাকি। তবে এ বিষয়ে রিয়াজ শেখের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পিতা রাকিব শেখ মুঠোফোনে বলেন, এ ঘটনার সাথে আমরা জড়িত নয়, পরিকল্পিতভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের ট্যাংরাখালী মধ্যপাড়া গ্রামে। এ ঘটনায় রমিছা বেগমের ঘরসহ সকল মালামাল ভস্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক লক্ষাধিক টাকার বেশ ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেন কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রিপন কুমার ঘোষ। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে কচুয়া থানা পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকাবাসী জানান, হতদরিদ্র রমিছা বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। এমন পরিস্থিতিতে তার পক্ষে অভিযোগ করে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। এই আগুন এগো পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম। এই রুমিসার মামাতো ভাই মামাদের সাথে গ্যাঞ্জাম। আগে রুমিসার আনুমানিক 1.5 বছর আগে রুমিসার একটা বুন্ডি খোঁজ করিয়ে পাওয়া যায় না, নিখোঁজ। এরপরে তার আম্মারে এই ঘরে মাইরা এই রিয়াস নামে এই রকিতির ছেলে রুমিসার মামাতো ভাই, সে মাইরা তার কানের তা নিয়ে গেছে, নায়ের ডাল নিয়ে গেছে, এরপরে ঝুলেই রাখছে। এরপরে থানায়ও একটা মামলা করছে, কিন্তু ও তো অসহায় মানুষ, ওর পিছনে কেউ নাই, এর কোনো ব্যবস্থা নাই। এরপরে রুমিসা এই ঘরে থাকতে পারে না, ঘরের আসবাবপত্র যা আছে আইসে আনে কাইলো আনে। রুমিসা এই বাড়ি ও বাড়ি থাকে। কালকেরা এই রিয়াস আইসা হুমকি ধুমকি দিয়েছে সন্ধ্যার সময়। এরপরে ও যাই ওর এক মামার বাড়ি রয়েছে, মেজো মামা, তার বাড়ি রয়েছে রাত আনুমানিক 1:30টার সময়। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা আশা করে তারা পরবর্তীতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী রমিছা বেগমকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।